যে দীর্ঘ লাইনটি দেখতে পাচ্ছেন এটা কোনো সিনেমা বা ট্রেনের টিকিট কেনার লাইন নয়, বরং এটি হলো বর্তমান ট্রেন্ডিংয়ে থাকা লাবুবু পুতুলের জন্য অপেক্ষারত মানুষের লাইন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জার্মানিতে প্রথমবারের মতো জনপ্রিয় হাসিমুখের দানব খেলনা লাবুবুর এই দোকানটি চালু হয়েছে। আর তাই শুক্রবার ভোর থেকে শত শত লাবুবু ভক্তকে বার্লিন শহরের কেন্দ্রস্থলে সারিবদ্ধভাবে অপেক্ষা করতে দেখা যায়। শুধু ছোটরা নয়, এই পুতুল কেনার জন্য হুড়োহুড়ি পড়েছে বড়দের মধ্যেও, যারা তথাকথিত জেনজি অথবা মিলেনিয়াল, যাদের বয়স 25 থেকে 45 বছরের মধ্যে। বয়স্ক এই মানুষেরা অবশ্য খেলার জন্য পুতুল কিনছেন না, তারা আপাতত এই পুতুল কিনে তার সঙ্গে ছবি দিচ্ছেন, কারণ এই পুতুলের মালিক হওয়ার ঘোষণাই এখন সবচেয়ে বড় ব্যাপার। কেউ কেউ তো হাতে লাবুবু ট্যাটু করেও ঘুরছেন। ক্রেতারা বলেন তারা গতরাত 12টার দিক থেকে এখানে অপেক্ষা করছেন। অনেকে তো সারা রাত ঘুমাননি পর্যন্ত শুধুমাত্র এই লাবুবুর জন্য। এদিকে পপমার্ট নামের ওই দোকানের ভেতরে তোলা ভিডিওতে দেখা যায় প্রথম কিছু ক্রেতা চীনা খেলনা প্রস্তুতকারক পপমার্টের দোকানের ভেতরে হাঁটছেন এবং নিজেদের কাঙ্ক্ষিত দাঁতওয়ালা খেলনা নিয়ে ঘোরাঘুরি করছেন। পুতুল বললে যেমন মিষ্টি মিষ্টি ব্যাপার চোখে ভাসে, লাবুবু মোটেও তেমন নয়, বরং প্রথম দর্শনে ঠাকুমার ঝুলির রূপকথার গল্পের খোক্কসের কথা মনে পড়তে পারে। ঠিক সেই রকমই ঘন রোমশ শরীর, খাড়া খাড়া কান আর বড় বড় দাঁত, আর মুখে থাকে অদ্ভুত এক হাসি। তবে লাবুবু ভক্তরা বলেন ওর মুখটা খুবই কিউট, তবে দাঁতগুলো একটু ভয়ানক, কিন্তু সেটাই তো মজা। সিনথিয়া নামের এক জার্মান ক্রেতা কাঙ্ক্ষিত লাবুবু পেয়ে খুশিতে আত্মহারা হয়ে বলেন, আমি ব্রাউন রঙের টিমনও পেয়েছি, ওইটা লাবুবুদের বাবা, একদম বড়টা। আর এই একটা পেয়েছি সাদা রঙের ডানা সহ, একদম যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি। তো হ্যাঁ, আমার মনে হয় দারুণ একটা অভিজ্ঞতা হতে চলেছে। লাবুবু একটু ভৌতিক, কিন্তু তারপরেও এটি কিউট, আর এই সৌন্দর্যই এটিকে আলাদা করে তোলে। অনেক লাবুবু ভক্ত এই খেলনার অদ্ভুত চেহারাকেই এই জনপ্রিয়তার কারণ বলে মনে করেন। আবার অনেকে বলছেন আনবক্সিং এর রোমাঞ্চটাই আসল আকর্ষণ, কারণ পপমার্টে ব্লাইন্ড বক্স নামক পদ্ধতিতে খেলনাগুলো বিক্রি হয়, যার ফলে বক্সে লাবুবুর কোন চরিত্রটি রয়েছে তা খোলার আগ পর্যন্ত জানা যায় না। ব্লাইন্ড বক্সে আগে থেকে বোঝা যায় না ভেতরে ঠিক কি রয়েছে, তবে কাঙ্ক্ষিত পুতুলটি যদি মিলে যায় তখনই ক্রেতাদের ভেতরে শিশুসুলভ আচরণ বের হয়ে আসে। লাবুবু প্রথম আবির্ভূত হয় 2015 সালে হংকং ডাচ শিল্পী ক্যাসিং লুং এর ছবি বইয়ের মাধ্যমে। ধারণা করা হয় এই কিউট দানবগুলো নর্ডিক পুরাণের বনপরীদের থেকে অনুপ্রাণিত। এবছরের জুলাইয়ের শুরুতে খেলনা নির্মাতা পপমার্ট ঘোষণা করে যে তারা বছরের প্রথম 6 মাসে অন্তত 350% লাভ এবং প্রায় 200% রাজস্ব বৃদ্ধির আশা করছে। লাবুবু শুধু একটি পুতুল নয়, এটি একটি ট্রেন্ড যার জোয়ারে গা ভাসিয়ে দিচ্ছে সারা বিশ্ব। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।